কয় হুজুর প্রথম দিন যে বক্তা ওয়াজ করলে ওনারে হুজুর এবছর রাখে, তাই রাখলো, ও তো আমারই ছেলে, ও আমার মতোই কয়। ওনারা আমারে দাওয়াত দিলেন আর হুজুর আমারে ডাক দিয়ে, আসলে আল্লাহ যারা অলিরা যে কথাগুলো বলে ওইসব বাবার দরকার, ওই সময় তো ভাবি নাই। হুজুর আমারে আড়ালের মধ্যে নিয়ে রুমের মধ্যে ঢোকা বলতেছে, দেখাবে তোরে আমি শরিয়াতপুর চেনাইলাম, পটুয়াখালী চেনাইলাম, কুয়াকাটা চেনাইলাম, বরিশাল চেনাইলাম, মোলাদি চেনাইলাম, তোরে আর বাজার চেনানো লাগবে না, তোর বাবার পরিচিত হয়ে গেছে রে বেটা। আগামী বছর তোমার মতো তুমি আসিও। হুজুরের কথাটা বারবার আমার মনে করেন। হুজুর আমার বলেছিল বেটা, আগামী বছর তোমার মতো তুমি আসিও। এবছর 4-5-6-3 দিন ওই প্যান্ডেলে আমি গেলাম, ওয়াজ করলাম। বারবার আমার মনে পড়লো হযরত গত বছর বলেছিল তোমার মতো তুমি আসিও। আমার মতো আমি আসলাম, উনি আমাদের এতিম বানায়া গলন্দ মাটির নিচে ঘুমিয়ে আছে। নাহার কেন মাও সে বাসে আম্বিয়ারা, নাহার কে দাউলিরা ও আসবিয়ারা। নবী রাসূল আল্লাহ ওলিরা মরে না, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আব্বাস হুজুরের অপারেশন হল 25শে অক্টোবর। আমার ফ্লাইট হল হজরত 26শে অক্টোবর। আমি যদি 25 তারিখ ঢাকায় যাই, হুজুরের সাথে দেখা হবে না। এজন্য হুজুর বলল বেটা তুমি একদিন আগেই আস। আমি বললাম হুজুর আসছি, আমি 24 তারিখ ছুটি নিয়ে আমি হজের উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি থেকে। উনি পিজি হাসপাতালে ভর্তি। আমি পিজিতে কোনোদিন যাই নাই, ঢুকতেছি পিজি রাস্তা দিয়ে হাঁটতেছি, উনি 4 তলার উপর থেকে চোখের এত পাওয়ার, উনি উপর থেকে বলতেছে ওটা মোবাইল দেন আপনার দেখা যাও, ওরে ডাক দাও। আমি তো ঘটেছেন, আমি উঠে গেলাম লিফটের ধরে, আমি 4 তলায় গেলাম, হুজুরের সাথে দেখা করলাম। হুজুরের সাথে আমি বিদায় নিতেছি। হুজুর খালি বলতেছে বেটারে শরীরের অবস্থা বেশি ভালো না, হজের সফল দোয়া কবুল হয় রে বেটা, তুমি এখন বিদায়ের সময় কাঁদিও না, তুমি মক্কা মদিনায় যাই আমার জন্য কাঁদিও। বিদায় দেওয়ার পর মক্কা মদিনায় যা কাঁদিও। ওই সময় মদিনায় যে উনি চলে আয় থাকবে না। আমি বিদায় নিয়ে নেমে চলে আসছে, মাগরিবের রক্ত বিদায় শুরু হয়ে যায়। হুজুর আবার মোবাইল করছে উপরে আসো। আবার আমি উপরে উঠে আসলাম, যে কেন দেখলো, বিদায় দিল আবার দেখলো। আবার আমি আসার পরে দাঁড়িয়ে আছি, হুজুরের একজন খাদেম আছেন নারোয়া বাড়ির, নাম কারামজাদ। আমজাদের কয় মুফাজ্জল হোসেন আব্বাসী, তাড়াতাড়ি তুমি ফল কেটে দাও, কমলা কেটে দাও, পেঁপে কেটে দাও। আবার ফলফলানি খাওয়াইছে, চেহারার দিকে তাকায় দেখলেন দেখো যাও মক্কা মদিনায় যায় আমার জন্য কাঁদিও। 25 তারিখে অপারেশন শুরু হয়েছে, আমি খোঁজ দিচ্ছি, হুজুরের অবস্থা বেশি ভালো না। হুজুর দেখেন 5ই সেপ্টেম্বর অপারেশন, অক্টোবর 5 অক্টোবর যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি স্বপ্ন দেখতেছি আব্দুল্লাহ আব্বাসীর জানাজায় আমি শরীক হইতেছি। স্বপ্ন দেখতেছি রাত্রে, হুজুর কেবলা নাই, আমার জন্য কে বলতেছে ও মুফাজ্জল হোসেন আব্বাসী, তোমার হুজুর ভালোবেসে স্টেনের মধ্যে স্টেনমত করে আব্বাসী নাম দিয়ে তোমার হযরত নাই, তুমি জানাজায় শরীক হও। আমার ঘুম লেগে গেল। আমি বলেছি আব্বাসী হুজুর বানায় আর দুনিয়ায় নাই। বাংলাদেশ থেকে শত শত মোবাইল সবাই জানে হুজুর মোবাজ্জলে খুব ভালোবাসতেন। আমার কাছে মোবাইলে বলতেছে আব্বাসী হুজুর মারা গেছে। আমি তাদেরকে বললাম ভাই, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে আমার আল্লাহ আমারে জানাই দিয়েছে আব্বাসী হুজুর দুনিয়ায় না। আমার ভাইরা, আমার হুজুরের কথাগুলো এখন বারবার মনে পড়ে।
তাই কোরআন পড়লে, কোরআনের পথে থাকলে ভাব পায় না জীবন নষ্ট, এই কথাটাকে ঠিক কে বলেন? এই কথা ঠিক? আমি প্রমাণ দিতে পারবো বহু নষ্ট জীবন মাদ্রাসায় পড়ে ভালো হয়েছে। বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? আমি ভান্ডারিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, ক্লাস করে ভর্তি হয়েছি, ফাঁকের পাঠ করে পাঠ বের হয়েছি 2001-এ। আমি দেখেছি বহু অভিভাবক নষ্ট ছেলে, যার চরিত্রের বাবাই বলছে কিছু না, এমন ছেলেকে এনে হুজুরের হাতে দিয়ে বলছে, হুজুর আমার ছেলেটাকে আপনি একটু মানুষ করে দেন। বলেন সুবহান। নষ্ট জীবন মাদ্রাসায় ভালো হয়, কি বলেন? ঠিক না? মাদ্রাসায় জীবন নষ্ট হয়, কথা কি ঠিক না? আপনারা কি বলতে পারবেন বাংলাদেশে কোন মাদ্রাসায় এক ছাত্র আর এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে? কি বলেন? রামদাউ দিয়ে কুবায় হত্যা করেছে, এমন কোন নজির আপনারা দেখাইতে পারবেন? রাজবাড়িতে পারবেন? কি বলেন? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছেলেরা অস্ত্রে একজন আর একজনকে হত্যা করেছে, এর প্রমাণ মনে হয় বাংলাদেশে নাই। কথা বলেন না? হাজার হাজার আছে। কি করেন? ঠিক না? মাদ্রাসায় পড়লে জীবন নষ্ট, ভাগ পাবে না, কথাকে ঠিক কেন হয়? ও বোঝে না। কি বলেন? ও বোঝে না, তাই হয়। কি করেন? ঠিক না? আপনাকে হুজুর আমার একদিন দাদা তোরে তো বক্তা বানাই ফেললাম, একটা গল্প কইস না হুজুর কর। হুজুর একটা অপশন ছিল, দেখে অনেক চুপ চুপ করে খালি কথা বলতো, নীরব থাকতো না। যারা ওনার কাছে নিকটে গেছে তারা আপনারা বলছেন। আমাদের কয় বেটা তোরে তো বক্তা বানাই ফেললাম, একটা গল্প কয়। হুজুর বলেন, আমাদের রাজবাড়িতে একবার একজন পীর আছে, গরিব মানুষ, ঘরে ঘরে 2 জন, পোলা 14 জন, মোট কয়জন হলো? সবাই কয়। কিন্তু ওনাদের একটা মশারি নেই, খালি মশা কামড়ায়। এখন বাড়ির মহিলা কয়, চেষ্টা বুঝাইছে একটা তাবিজ নিয়ে আসতে যেন মশা না কামড়ায়। বাড়ির মহিলা যেহেতু বলছে না ভাই উপায় নাই, মহিলাদের কথা না শুনে উপায় আছে? কথা বল না, আমাদের উপায় আছে। যাদের মহিলা গ্রামের গ্রামের কোন জায়গা, যাওয়ার জায়গা আছে? এক বাচ্চা দেশের ভিতরে সব পাবলিককে দাওয়াত দিছে, সব পাবলিক বাচ্চার দাওয়াত তো জানে যে খাওয়ার মনে একটু ভালো হবে, সবাই গিয়েছে, ঠিক মতো খাইছে। বাচ্চা কয় যারা স্ত্রীদের কথা শোনো তোমরা ডালি যাও, আর যারা শোনো না তারা পায়ে যাও। সব পাবলিক ডালি গেছে, একজন কিছু পায়। বাচ্চা কয় তুমি কি পুরুষ, সবাই নারীদের কথা শুনে তুমি শোনো না, তোমার পুরস্কার দেব। ওই লোকটা কয় বাচ্চা বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রী বলে দিতে, সবাই যদি ডালি যায় তুমি দেবে পায়। বাচ্চাটাকে আর করবো না, কোন দেশে বাচ্চা? এতে একটা পুরুষ নাই যে নারীদের কথা শোনে শোনে। আমরাও তো এই গ্রুপের মধ্যে শোনেন, ভালো করে শোনেন। তা মহিলা কয়েকটি সবাইকে যাও যাও তাবিজ দিয়ে এসে যেন মশা না কামড়ায়। হুজুরি কাছে গেলে কয় হাতিয়া যাও, হাতিয়া নিয়ে তাবিজ লিখছে। তাবিজ লিখে মোম দিয়ে আটকায়া কয় যাও বাড়িতে যায়া হাতে বেঁধে ঘুমাবো, মশা কামড়াবে না। বাড়িতে যায়া পোলাপান নিয়ে খাওয়ান দাওয়ান শেষ করে তাড়াতাড়ি শুইছে, মশা ওই দিন আরো বেশি কামড়েছে। বাড়ির মহিলা দেখতে অস্থির, আরে মশা কামড়ায়, হুজুর তাবিজ দিলে যাও টাকা মিলে নিয়ে আসো। এখন যায় হুজুর নাই, চলে গেছে উনি ট্রেন ধরে আর এক দেশ। এখন আর একজন হুজুরের কাছে গেছে, কয় হুজুর ওই হুজুর তাবিজ দিতে মশা কামড়ায়, আপনি একটা দেন। কি তাবিজ দিচ্ছিল দেখি? হুজুর তাবিজকে খুলে গেলে হাসতেছে। কয় হাসেন কে? আরে করছি কি? রাজবাড়ির কাছে আরবি বলবে না বলে আরবিতে তাবিজ দেখছি। কি কয় দেখছেন? রাজবাড়ির কাছে আরবি বলবে না বলে আরবিতে তাবিজ দেখছে, টাকা দাও বাংলায় তাবিজ দেবো। হুজুর কি তাবিজ দেখতে করলে? তাবিজ দেখছি ইয়াল মশা
ইন্নাহু রাজুলুন শাকসুন গারিবুন লাইসা লাহু মাশারিউন, ও রাজবাড়ির বসা, এই লোকটা গরিব মানুষ, ওনার একটা মশারি নাই, খবরদার তোমরা কামড়াইও না। করছে কি রাজবাড়ির বসা আরবি বলবে না, আরবিতে তাবিজ লিখছে, টাকা দাও বাংলায় তাবিজ দেবো। টাকা দিচ্ছে, তাবিজটা লিখেছে, কিছুটা হাতে বেঁধে ঘুমাবা, তোমাদের মশাটা পাবে না। বাড়িতে দয়া পোলাপান নিয়ে খাওয়ান দাওয়ান শেষ করিয়া মশার উপরে ঘুমের বেলা তো তাড়াতাড়ি শুয়েছে। আর উত্তর আকাশে কালো বসে কি একেবারে কালো কালো ঘন দেখলাছে। শোয়ার পর পরে 180 মাইল থেকে ঝড় উঠে আইছে। গরিব মানুষের যারা আছে একটু ফাঁকাই দেয়, কি করে ঠিক না, বাতাস ঢুকে মশার গাছ দিল সব বাড়ি করছে। একেবারে রাজবাড়ির উপর যে উড়াইয়া ফরিদপুরের উপর দিয়ে মোস্তফাপুর শরিয়াতপুর মাথার উপর, একেবারে বরিশালের উপর দিয়ে সাগরে ডুবাইছে। সারা রাত ঘুমটা খুব ভালো হয়েছে। সকালে থেকে আগে রাজবাড়ি মাসে আরবি বোঝে না, বাংলা বোঝে। এই বাঙালি যদি কোরআন বুঝতো, কোরআনের বিরোধিতা করতো, বলেন বিরোধিতা করতো। কোরআন যদি বুঝতে বলতো ছেলে মাদ্রাসায় করলে ভাত পাবে না, জীবন নষ্ট, এই কথা জীবনেও বলতো, বলেন বলতো। কোরআন বোঝে না, তাই কর, কি বলেন ঠিক না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ইলা বিমা ফীহি বিসাওয়ালিদাহু তাজাই ইয়াওমাল কিয়ামাতি দাওরুহু আহসানু মিন দাওরিশ শামস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন সন্তানদের পড়াইলে কি লাভ হয়, বলবো নাকি কষ্ট হচ্ছে? অল্প সময়ের মধ্যে তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। যারা ছেলেদেরকে কোরআন শেখায়, আল্লাহ রাসূল বলতেছে হাসরের ময়দানে যারা দুনিয়াতে ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইছিল, হাসরের ময়দানে তাদের পিতা মাতার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা টুপি পরাই দিবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট লাগতেছে? বিরক্তি হচ্ছে? ঘুমাইছেন নাকি? কয়জন ঘুমাইছে দেখি? ওই যে 2-4 জন ঘুমাইছে। আচ্ছা, ঘুমাইলে হাফিজে করা যায়? বোঝা গেল আমার ওয়াজ এখনো বুঝতেছে না। আমি যে তাফসীর শুরু করি না, কি জন্য লাগালে আপনাদের খালি সাইজ করতেছি। দেখেন অল্প মানুষ ছিল, এখন প্যান্ডেলটা মোটামুটি বুঝে গেছে। মোটামুটি আসার সাথে সাথে আরো লোক আসবে, কি করেন ঠিক না? আমি তো আপনাদের এলাকার মানুষ, আমি ছোট্টবেলায় বান্দায় মর্যায় করেছি, মসজিদে উঠেছি। আলিপুরের এমন কোন বাড়ি নাই, দরজা দিয়ে মনে আমি ঢুকি নাই। এখন হচ্ছে স্বাস্থ্য ভালো, অনেকে চিনতেছেন না, কিন্তু আমি যখন ছোট ছিলাম আমার মনে হয় এমন কোন এলাকা নাই, এমন কোন বাড়ি নাই যে ঢুকি নাই। সব বাড়িতে যায় ব্যাগ নিয়ে বলছে চাকরি চাল দেন, চাকরি আসলেন শুক্রবার যে বাবা দাঁড়াও। এজন্য আমি আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার সন্তান, প্রধান অতিথি আসার সাথে সাথে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর কোরআন শুনে আখিরি মোনাজাত দিয়ে থাকবেন যারা, হাত উঠাবেন তারা। রাজি আছে? যুবকটি বুঝেছি না? কিন্তু আল্লাহর কোরআন শুনে আখিরি মোনাজাত দিয়ে থাকবেন যারা, হাত উঠাবে। কারা কারা থাকবেন দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আল্লাহ আপনাদের কবুল করুক, সবাই বলেন আমিন। সবাই হাত উঠাইছে, জবাবাদি নাই, তাহলে কাঁপতে শুরু করা যায়, কি করেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমল, কোরআনের শিক্ষা, কোরআন নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সবাই বলেন আমিন। আরে হাদিসটা অনুবাদ করে আবার মূল আয়াতের দিকে যাবো ইনশাআল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن عمل بما فيه وبالزواج له تاج يوم القيامة ضوء أحسن من ضوء الشمس। আল্লাহর নবী কয়, যারা দুনিয়াতে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করিয়েছিল, হাসরের ময়দানে হাফেজে কোরআনদের পিতা মাতার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজও পরাইয়া দিবে। একটা টুপি পরাই দিবে, টুপিটার আলো কেমন, দম আসসালামিন দম